দুটো ভেক্টর কখন লম্ব হয়? লম্ব হওয়ার শর্তটা কি বা হচ্ছে লম্ব অর্থটা কি? আমরা একটা জিনিস বোঝার চেষ্টা করি। আমরা যখনই বলি যে কোনো দুটো কম্পোনেন্ট পরস্পর লম্ব অবস্থায় আছে মানে হচ্ছে তারা মূলত 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে, রাইট? লম্ব হওয়ার অর্থই তাদের দুজনের মধ্যে আমাদের কোণটা হবে সমকোণ বা 90 ডিগ্রি। প্রশ্ন হচ্ছে দুটো ভেক্টর যখন লম্ব হয় তখন আমরা কিভাবে বুঝবো বা কেমন স্পেশাল ফিচার আমরা এখান থেকে পেতে পারি? এটা বোঝার জন্য আমরা দুটো ভেক্টর নিই। সাপোজ আমরা একটা ভেক্টর নিলাম হচ্ছে A ভেক্টর এবং আরেকটা ভেক্টর আমরা নিলাম হচ্ছে বি ভেক্টর। এই যে এ এবং বি ভেক্টর রয়েছে তাদেরকে যদি এখন আমরা কোনোভাবে ডট গুণ করি তাহলে কি আসবে? আমরা জানি আমরা যখনই এ এবং বি কে ডট করি তখন আমাদের এই ডট গুণফল বা ডট প্রোডাক্ট হচ্ছে কাইন্ড অফ দেখতে এরকম, রাইট? এ এর মান, বি এর মান এবং এ এবং বি এর অন্তর্ভুক্ত যে কোণ তার কস এর মানটুকু। খেয়াল করে দেখো, দুটো ভেক্টর যদি লম্ব হয় তাহলে এ এবং বি এর মান যাই হোক না কেন এই কস থিটার জায়গায় আমাদের বসবে এটা এ এর ভ্যালু, বি এর ভ্যালু আর এখানে বসবে হচ্ছে cos 90 ডিগ্রি। আমরা সবাই জানি যে cos 90 ডিগ্রি ভ্যালু হচ্ছে 0। এর অর্থ হচ্ছে আমরা যদি দুটো ভেক্টরকে কখনো লম্ব অবস্থায় পাই এর অর্থ হচ্ছে তাদের ডট গুণফল 0 হবে। এটাই হচ্ছে মূলত দুটো ভেক্টর যদি লম্ব হয় তার একটা মিনিমাম একটা শর্ত। প্রশ্ন হচ্ছে এটার ফিজিক্যাল অ্যাসপেক্টটা কি বা এটার মিনিংটা কি? কেন ডট গুণফল 0 হয় যদি দুটো ভেক্টর পরস্পর লম্ব হয়ে থাকে? এটা বোঝার জন্য আমাদের ডট গুণফলের যে অ্যাকচুয়াল আইডিয়া সেটা একটু আরেকবার রিভিউ করা দরকার। আমরা জানি ডট গুণফল মানেই হচ্ছে আমরা একটা ভেক্টর নিলাম এবং তার উপর আমরা আরেকটা ভেক্টর এখানে নিয়েছি। এই দুটো ভেক্টরের মধ্যে ডট গুণের অর্থ হচ্ছে এই ভেক্টরের এটার উপর যে প্রজেকশন বা অভিক্ষেপটা থাকে সেই অংশটুকু। খুব সিম্পল একটা কথা। যদি আমি বলি যে এটা হচ্ছে আমাদের এ ভেক্টর, এটা হচ্ছে আমাদের বি ভেক্টর। আমরা একটা কাজ করলাম এখানে একটা লম্ব টানি। তাহলে যদি লম্ব টানা যায় আমরা ধরলাম এই ভেক্টরের যে এই অংশটুকু রয়েছে তার মান হচ্ছে বি, অর্থাৎ বি ভেক্টরের যে ভ্যালু অংশটুকু সেটা হচ্ছে আমরা এটার দৈর্ঘ্য। আমরা যদি এখন ধরি এটা হচ্ছে থিটা কোণ, তাহলে এই যে এতটুকু অংশ রয়েছে এই এতটুকু অংশ হবে হচ্ছে বি কস থিটা। খুবই সিম্পল, কিভাবে আমরা জানি সেটা হচ্ছে আমাদের একটা সমকোণী ত্রিভুজ আছে। সমকোণী ত্রিভুজ যেটা অতিভুজ এটা হচ্ছে ভূমি, তাহলে হচ্ছে যে অতিভুজের যদি আমি কস উপাংশ নেই তাহলে সেটা হচ্ছে ভূমি সমান হয়ে যাবে, তাই না? বিকজ কস ইজ ইকুয়াল টু হচ্ছে ভূমি বাই অতিভুজ, সেখান থেকে পাওয়া যাচ্ছে। তাহলে আমরা বলতেই পারি যে এই যে অংশটুকু রয়েছে এটা হচ্ছে বি কস থিটা এবং খেয়াল করে দেখো এটা হচ্ছে আমাদের অভিক্ষেপ, তাই না? তথা এর দিক বরাবর বি এর কন্ট্রিবিউশন কতটুকু বা বি এর কতটুকু অংশ এর বরাবর রয়েছে তার একটা হচ্ছে আইডিয়া বলা চলে যে আমার এই বি কস থিটা অংশটুকু। তাহলে আমরা বলতেই পারি মূলত এই যে বি কস থিটা অংশ রয়েছে সেটা ফিজিক্যাল মিনিং হচ্ছে এর দিকে সেটা কতটুকু পরিমাণ হেলে আছে বা এর দিকে সেটা কতটুকু পরিমাণ কন্ট্রিবিউশন দিচ্ছে। এখন চিন্তা করে দেখো, যদি আমাদের এই দুটো ভেক্টর এরকম হয় এটা এ এবং এটা বি, তাহলে এখন খেয়াল করে দেখো এই যে আমাদের বি অফ ভেক্টরটুকু রয়েছে তার বি ভেক্টরের পুরো অংশটুকু কিন্তু এই দিক বরাবর, এর দিকে তার কিন্তু কোনো প্রকার কন্ট্রিবিউশনই নেই। তথা এর দিক বরাবর বি এর কিন্তু কোনো অংশ একটু ঝুঁকেও নেই বা কোনো অংশ কোনোভাবে কিন্তু এর দিকে হচ্ছে আমাদের কন্ট্রিবিউশন দিচ্ছে না। দ্যাটস ওয়াই যখন আমরা এদের ডট গুণফল করি যেহেতু বি এর উপর অভিক্ষেপটা শূন্য তাই আমাদের ডট গুণফল আসে শূন্য। এর অর্থ হচ্ছে এটার ফিজিক্যাল মিনিংটা হচ্ছে এরকম যে যখনই আমাদের দুটো ভেক্টরের ডট গুণফল শূন্য হয় তারা পরস্পর লম্বভাবে থাকে এবং দ্য রিজন ওয়াই এই ডট গুণফলটা শূন্য হয় এটার কারণ হচ্ছে বি এর কোনো প্রকার প্রজেকশন বা অভিক্ষেপ আমরা এর দিকে পাই না। এই হচ্ছে আমাদের দুটো ভেক্টরের লম্ব হওয়ার শর্ত। প্রশ্ন যেখান থেকে ম্যাথমেটিক্যালি কিভাবে আমরা হেল্প পেতে পারি বা আমরা কিভাবে ম্যাথমেটিক্যালি জিনিসটাকে অ্যানালাইসিস করতে পারি। আইডিয়াটা খুবই সিম্পল। মনে করো তোমাকে দেওয়া আছে যে এই এ ভেক্টর ইজ ইকুয়াল টু axi প্লাস ayj প্লাস এ জেড কে এবং এদিকে তোমাকে আরেকটা ভেক্টর দেওয়া আছে বি যেটা কিনা হচ্ছে বি এক্স আই প্লাস বিওয়াই জে প্লাস বিজেড কে। আমরা এ এবং বি ভেক্টরকে ডট গুণ করে ফেলি, রাইট? আমরা জানি এ এবং বি ভেক্টরকে যখন আমরা ডট গুণ করব এ ডট বি তখনই আমরা পেয়ে যাব যে আমাদের এখানে এ এক্স বি এক্স এ ওয়াই বি ওয়াই প্লাস এ জেড বিজেড আসবে। এটার অর্থটা হচ্ছে যে এই যে আমরা ডট গুণটা করলাম আমরা যদি মনে করি বা আমাদের যদি বলা থাকে প্রশ্নে যে দুটো ভেক্টর হচ্ছে পরস্পর কি লম্ব অবস্থায় রয়েছে তাহলে আমাদের বিভিন্নভাবে ম্যাথ আসতে পারে। আমাদেরকে একবার বের করতে বলতে হতে পারে যে বের করো যেখানে কোনো একটা ভ্যালু হচ্ছে তুমি জানো না, ফর এক্সাম্পল এখানে বি ওয়াই এর জায়গায় তোমাকে এম দেওয়া হয়েছে তো তুমি এম এর মানটা বের করো।
তখন তুমি খুব সহজে কিন্তু m এর মানটা বের করে ফেলতে পারবে। কিভাবে? তুমি ধরবে যে এই পাশটা হচ্ছে আমাদের 0, দেন তুমি জাস্ট এখানে ক্যালকুলেশন করে বা ইকুয়েশন থেকে m এর মানটা বের করে ফেললে। অথবা এরকমও করতে পারে যে তোমাকে বলবে যে আসলে m এর কোন মানের জন্য সেটা 0 হচ্ছে বা আদৌ কি এটা কোনোভাবে হচ্ছে যে পরস্পর লম্ব কিনা? এই ধরনের প্রশ্ন আসতে পারে। তখন তোমাকে ডট গুণ করে দেখতে হবে এটা আসলে 0 কিনা বা 0 সমান কিনা। এইভাবে আমরা মূলত দুটো ভেক্টর লম্ব কিনা সেটার একটা শর্ত মেইনটেইন করতে পারি। এবং এটা থেকে আমাদের প্রচুর পরিমাণে ম্যাথ আসে, যেখানে কিনা আমাদেরকে বারবার হচ্ছে যে এই পার্টিকুলার আইডিয়াটাকে এপ্লাই করতে হয়। সো অবশ্যই এর পর থেকে যদি তোমাকে কেউ কখনো বলে যে দুটো ভেক্টর লম্ব কিনা, তোমাকে অবশ্যই বুঝতে হবে যদি তারা লম্ব হয় তাহলে তাদের ডট গুণফল 0 হবে।